আল্লাহ তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দেখা যায় নাকি? দুনিয়ার মধ্যে তো এমন প্রযুক্তি আছে, একটা মানুষ অসুস্থ হয় নাই কিন্তু তার কোনো অর্গান অসুস্থ হতে পারে, শরীরের কোনো অংশ অসুস্থ হতে পারে, হয় নাই। ওই লোকটারে যদি এমআরআই মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, রিপোর্ট বের হয়ে আসবে আপনার কিডনি অসুস্থ হয় নাই, তবে হতে পারে, যত্ন নেন। কিন্তু দুনিয়ায় এমন কোন মেশিন আছে নাকি যার মধ্যে ঢুকায় দিলে আমার আপনার অন্তরে কি আছে রিপোর্ট আকারে বের হবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই না, আমি এটাও জানি তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। তার মানে আমার ভাষায় আমি মাঝে মধ্যে বলি, আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ এত কাছে, সেজন্য আমার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর নজরের বাইরে। গহীন অরণ্যের মধ্যে গভীর রাত্রে যদি একটা পাতা পড়ে, সেই পাতা পড়ার খবরটাও জানে কে? আল্লাহ তাআলা। এত সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলা। তাহলে এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই দর্শন, এই মতবাদ, এই ফিকির, এই চিন্তা যেটাই কর না কেন, এটা যদি একটা মানুষের মধ্যে সর্ব অবস্থাতে থাকে, ও যখন একা থাকবে ও চিন্তা করবে সব দেখতেছে কে? এই চিন্তাটা সন্তানের মধ্যে ঢুকায় দেন। এই চিন্তা সন্তানের মধ্যে ঢুকান, পরিবারের মানুষের মধ্যে ঢুকান। আমরা চেষ্টা করি, বারবার বলি, ইনশাআল্লাহ সন্তানের চরিত্র বাপের সামনে যেমন হবে, লাইট নিভাইয়া দরজা আটকাইয়া ঘরের মধ্যে গেলেও সেম কোয়ালিটির চরিত্রই থাকবে, ঠিক কিনা? চারিত্রিক শিক্ষা দিয়েছে এই জায়গায়। কি শিক্ষা দিয়েছে? প্রথম শিক্ষা দিয়েছে ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? এখানে দিয়েছে চারিত্রিক শিক্ষা, বিষয় একটা, কিন্তু এর মধ্যেই চরিত্র সংশোধনের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়ে দিয়েছে। এরপরে শিক্ষা দিয়েছে সামাজিকতা। ইসলাম সামাজিকতার সর্বোচ্চ শিক্ষা দিয়েছে। হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এবার সন্তানদের শিক্ষা দিচ্ছে দায়িত্ববোধ সম্পর্কে। এটা হলো দায়িত্ববোধ সম্পর্কে হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিচ্ছে। বেশি সময় আমি আর নিব না আপনাদের, কারণ 12টা বেজে গেছে, এত রাত করা যাবে না, অল্প সময়। হযরত লোকমান সন্তানদের বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ বৎস নামাজ কায়েম কর। কি কায়েম করবেন? আমার আগে এক হুজুর নামাজের কথা বলছে, আমি ওই জায়গায় শুনছি। তাহলে অভিভাবক নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার জন্য সন্তানকে আদেশ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম, আবু দাউদের হাদিস, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, যখন তার বয়স 7 হবে নামাজের জন্য আদেশ করবা, 10 বছর বয়স হবে নামাজ না পড়লে প্রহার করবা, আর বিছানাটা আলাদা বানায়া দিবা। আমাদের সমাজে আছে এখন 7, 8, 9, 10 বছর হয়ে গেছে, একসাথে ভাই বোন ঘুমায়, একসাথে মা ছেলে ঘুমায়। এটা ইসলাম সাপোর্ট করে না। কেন করে না? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক আলেম আছে, ওনাদের কাছ থেকে একটু জেনে নিবেন। কথা বুঝতে পারছেন? সেজন্য বাচ্চারা বড় হইলে বিছানা আলাদা করে দিতে হবে। 7 বছর হলে নামাজের আদেশ, 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি একা নামাজ পড়লে হবে না, তুমি তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ দাও। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে।
কিয়ামতের দিন প্রথম হিসাব কিসের হবে? নামাজের। এজন্য সন্তানকে নামাজি বানাইতে হবে। যে নামাজি সে সঠিক পথের উপরে থাকার চেষ্টা করে। এরপর হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সন্তানকে হযরত লোকমান বলতেছে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? একটু জোরে বল, আরো জোরে বলেন কি উম্মত? আজকে 12ই রবিউল আউয়াল। অনেকে কইতে পারে হুজুর কেন আজকে অন্য ওয়াজ করতেছে, এটা কেন করলো না? আগেও শুনলাম কয়েকজন কিছু একটা বলছে, এই জন্য বললাম না। আবার ওই যে বললাম আপনাদের জর্জ ভাই কথা বললো, আমি চিন্তা করলাম এই বিষয়টাই বলি। তো যাই হোক, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর আমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। এটা কি চাপার জোরে হওয়া যাবে? শ্রেষ্ঠ উম্মত হতে হবে আল্লাহ তাআলার ফর্মুলা অনুযায়ী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত যদি হতে হয় তিনটা জিনিস মাস্ট বি লাগবে। আল্লাহ তাআলা বলেন তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এখন কোন কাজ করলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবা? মনে রাখবেন একজন বেধর্মী সেও কিন্তু নবীর উম্মত। তাইলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটা কাজ। এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবা। দুই নাম্বার তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা। ঈমানের সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এখন যেই জামানা চলতেছে হুজুর, ভালো কাজের আদেশ করলেও জান যায়, মন্দ কাজের থেকে বাধা দিলেও জান শেষ। কি করব? এই কর্মের উপরে ঈমানের স্তর বিন্যাস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, ফালইয়ুগাইরহু বিয়াদিহি, সে কাজটা শুধু থামায়া দিবে তা নয়, ফালইয়ুগাইরহু বিয়াদিহি, কাজটাকে সে পরিবর্তন করে দিবে। তার মানে হচ্ছে গুনার কাজ, ওটা থামাবে তো থামাবে, সাথে সাথে ওই দিকে একটা ভালো কাজ চালু করে দিবে। বোঝা গেছে? এইরকম পাওয়ার যার আছে। ঈমানের দাবি হলো তার যদি সক্ষমতা থাকে সেই মন্দ কাজ থামায়া ওই দিকে একটা ভালো কাজ চালু করে দিবে। এখন এই ক্ষমতা আমাদের নাই। যদি মন্দ কাজে বাধা দিতে যাই জান শেষ। নবীজি বলেন ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানি, সে যদি ওই মন্দ কাজকে বাধা দিয়া পরিবর্তন করতে অক্ষম হয়, সে জবানের দ্বারা বাধা প্রদান করবে, নিষেধ করবে। নিষেধটা সে যে কোনো ভাবে করতে পারে, কারণ দাওয়াতের বহুত পদ্ধতি আছে। একই কাজ যদি আপনার ছেলে করে, আপনি তাকে বাধা দিয়া ধোলাই মন মতো দিতে পারবেন, কিন্তু পাশের একজন যদি করে আপনি ধমক দিতে পারবেন, মাগার ধোলাই দিতে পারবেন না, কারণ ওই জায়গায় ওই পাওয়ার আপনার নাই। সেই জন্য ক্ষেত্র বিশেষ দাওয়াতের পদ্ধতি হলো কিছু কিছু জায়গায় শক্ত ভাষায় দাওয়াত হবে, কিছু কিছু জায়গায় নরম ভাষায় দাওয়াত হবে। এই জন্য নবীজির বয়ান তথা খুতবার মধ্যে কখনো পাওয়া যাইত তিনি রাগান্বিত স্বরে বক্তব্য দিতেন, নবীজির চেহারাগুলা লাল হয়ে যাইত। আবার কিছু কিছু সময় নবীজি বক্তব্য দিতেন, সাহাবারা কান্নায় জর্জরিত হয়ে যাইত। জবানের দ্বারা বাধা প্রদান করবে, ধমক দিয়ে। আবার বড় মানুষ যদি করে তারা তো ধমক দেওয়া যাবে, তারা তো বুঝাইতে হবে চাচা কামটা ভালো না, কয়দিন পরে মইরা যাবেন, দাড়ি পাইকা গেছে, চামড়া ঝুলে গেছে, আজরাইল চারপাশ দিয়ে ঘুরতেছে, বাদ দেন না, এই যে কাজ হয়ে গেল না। আর ছোট মানুষটা যদি আপনি অপরাধ করার পরে পায়ে ধরে কন বাদর পায়ে ধরে করিস না, কাজ হবে না। যেখানে যেরকম ভাবে বাধা দেওয়া সেই জায়গায় সেরকম ভাবে দিতে হবে। এখন আপনি আমি যদি মুখ দিয়ে বা জবান দিয়ে বাধা প্রদান করতে চাই তাও বিপদ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
কেউ যদি জবানের দ্বারা বাধা প্রদান করতে অক্ষম হয়, সে অন্তরের দ্বারা বিষয়টাকে ঘৃণা করবে। কোন জায়গায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, কথার কথা আপনাদের এলাকায় একটা অপরাধ হচ্ছে, আর এক লোক উমরা হজ পালন করতে গেছে সৌদি আরব, একবারে হারামের মধ্যে আছে, তাওয়াফরত অবস্থায় আছে, বাইতুল্লাহর সামনে আছে। একজন ফোন দিছে, ভাই এলাকায় তো এই কাম হয়েছে, এটা করছে, সাইজ করে দিব নাকি? উনি ওই জায়গা থেকে বলছে, সাইজ করে দেয়, আমার কিছু কোয়া লাগে। এবার দিয়া অপরাধ একটা সংগঠিত হয়ে গেল, ঠিক না? উনি আছে কই? মক্কা শরীফ। উনি যদিও এই অপরাধ যেখানে হচ্ছে সেখানে নাই, কিন্তু এটাকে সমর্থন দেওয়ার কারণে উনি ওই অপরাধীদের শামিল। আরেকজন দুর্বল মানুষ, এক জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে, ওই অপরাধ যেখানে হচ্ছে সেই জায়গায় সে আছে। কথা বুঝেন নাই? সেই জায়গায় সে আছে, কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। অন্তরে কইতেছে, আল্লাহ আমি যাইফ, আমি দুর্বল, বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনি আমারে মাফ করেন। ওই জায়গায় অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সে উপস্থিত, তবে সে অক্ষম বাধা দিতে। সে যদিও ওই জায়গায় আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অক্ষমতা প্রকাশ করার কারণে সে যেন কেমন যেন ওই গুনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। সেজন্য নবীজি বলেন, কমপক্ষে অন্তরের দ্বারা ঘৃণা করবে, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। সেই জন্য আমরা যে যেখান থেকে পারি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। এরপরে বলেন, এই কাজ করতে গেলে বাধা আসতে পারে। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজ করতে গিয়া যদি কখনো বিপদ আপদ আসে, ওয়াসবির, তুমি সবর করো, মুসিবত আসলে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা বড় জটিল এক কাজ, তা বিশাল এক জিনিস, সাধারণ কাজ না। এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 10 মিনিট কষ্ট হইতেছে নাকি আপনাদের? আর 10-15 মিনিট সর্বোচ্চ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তানকে বলতেছে, আমার সন্তান, তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না। তার মানে অহংকারের সাথে তুমি মানুষের সাথে কথা বলবা না। অহংকার বড় জঘন্য এক পাপ। ইবলিসের আমলের কমতি ছিল না, কিন্তু সব নষ্ট হয়ে গেছে যেই কারণে সেটার নাম হলো অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য দুনিয়ায় সম্পদ, শিক্ষা, সার্টিফিকেট, যোগ্যতা, ডিগ্রি থাকতে পারে, এটা নিয়ে অহংকার করার কোনো কিছু নাই। সম্পদ, আপনাদের এলাকা এখানে বা সারা বাংলাদেশে এমন কেউ আছে নাকি যে কারুনের চাইতে ধনী ছিল? আছে? দেখেন, এই সম্পদ নিয়ে অহংকার করছে, সম্পদ সহ শেষ। ক্ষমতার দিক দিয়ে যদি হিসাব করেন, ফেরাউন, নমরুদ, হামান, বখতে নসর, এদের মতো ক্ষমতা হলে কেউ নাই, অথচ অহংকার করেছে, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, সব শেষ। ইবলিসের মতো আমলের কোনো অভাব নাই, আমলদার কেউ ছিল না, অহংকার করেছে, সব শেষ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। সেই জন্য আমরা অহংকার করব না। অহংকারের দ্বারা ক্ষতি হলো, জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। অহংকার থেকে বাঁচতে হবে। হযরত লোকমান সন্তানদেরকে সেই কথা শিক্ষা দিলেন যে, সন্তান, মানুষের সাথে মুখ ফিরায়া তথা অহংকারের সাথে তুমি কখনো কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে কখনো গর্ব ভরে পদচারণ করবা না। জোরে জোরে পা ফালাইয়া